শ্বশুর বাড়িতে যাওয়ার পর যদি বড় আপার বাড়িতে না যাই তাহলে সবকিছু মিসিং মিসিং লাগে, কেন জানি মনে হয় কোন জায়গায় যেন যাইনি, কেন জানি ভালো লাগে না। তাই তো চলে গেলাম ভোটের আগের দিন বড় আপার বাড়িতে, এবং বাড়িতে গিয়েই কিন্তু আমরা বেশিক্ষণ বসিনি, তার বাগানে চলে গিয়েছিলাম। তাই তো দল বেঁধে সবাই চলে গেলাম বড়ই বাগানে এবং বড়ই পারলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি উত্তর মোয়ামারি, না আপা, এটা উত্তর মোয়ামারি তারাটিয়া বাজার। তো এই যে আমরা কিন্তু সবাই আপার বাগানে চলে যাচ্ছি। তাই তো সবাই ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে আমরা সবাই দল বেঁধে চলে গেলাম আপার বাগানের উদ্দেশ্যে, এবং অনেক মজা করেছিলাম আপার বাগানে যেতে যেতে। নিপু, তুমি যে ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে যাইতেছো, তোমার অভিজ্ঞতা কেমন বা অনুভূতি কেমন? চরম লেভেলের অনুভূতি। এই তো বাগান। যাওয়ার সময় প্রাকৃতিক পরিবেশ এবং বিভিন্ন ধরনের গাছপালা নিয়ে আমরা বিভিন্ন অনুভূতি প্রকাশ করছিলাম এবং মজার খুনসুটি করছিলাম। হ্যালো, দেখো বিচ্ছু বাহিনী কোথায় উঠতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন আপার বাগানের বড়ই দেখলেই কিন্তু চোখটা জুড়িয়ে যায়, মনটাও ভরে যায়। কি পরিমাণ বড়ই এসেছে আপার বাগানে। বর্তমানে আমাদেরকে যে বাগানে দাঁড়িয়ে থাকতে দেখছেন, এই বাগানের বড়ই কিন্তু অসম্ভব মজা, কিন্তু কথা হলো এই বাগানের বড়ই কিন্তু পাইকারের কাছে বিক্রি করে দেওয়া আছে। এই বাগানের বড়ইগুলো অসম্ভব মজা এবং মিষ্টি, তাই জন্য আমি এখান থেকে বারবার তুলে তুলে খাচ্ছিলাম এবং বারবারে বলছিলাম যে এই বাগানের বড়ইগুলো বেশি মিষ্টি। পাশে কিন্তু আরো একটা বাগান আছে আপার, এবং সেই বাগানে আপেল কুল বড়ই আছে এবং এই ধরনের বড়ইও আছে, কিন্তু এই বাগানের বড়ইটা বেশি মজা, যার কারণে আমি বারবার শুধু এই বাগানের কথাই বলছিলাম। বড়ইগুলো দেখতে টক বড়ইয়ের মতো মনে হলেও এটা কিন্তু টক বড়ই না, এটা কিন্তু অসম্ভব মজা এবং মিষ্টি এই বড়ইগুলো। আমি এই পাশে বড়ই খাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম, অন্য পাশে তারা দুইজন সেলফি উঠাচ্ছিল। এই কাপল দুজন হলো আমার ছোট জা এবং আমার দেবর, যাদের সাথে আমার আত্মার সম্পর্ক, বিশেষ করে আমার জায়ের সাথে আমার আত্মার সম্পর্ক, এবং মনে হয় আমরা দুই বোনের থেকে অনেক বেশি কিছু। আমার ছোট জা এবং আমরা যখন বাড়িতে যাই আমরা এভাবে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই এবং অনেক হই হুল্লোড় করি। শুধুমাত্র যে আমার ছোট জা তা না, আমার ননদ, ননাস, আমার খালাতো ননদ এবং আমার ছোট ভাইকে সাথে করে নিয়ে এসেছিলাম বাগানে, এবং অনেক বেশি মজা করেছি আমরা সেদিন। আমরা যখন বাড়িতে যাই ঠিক এভাবে মজা করি এবং বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। সেদিন গিয়েছিলাম আপার বাগানে, সেদিন যে কি পরিমাণ মজা হয়েছিল সেটা বলার মতো না। কিন্তু আমার বর তো আমাদেরকে রেখে সেই সকালবেলা এসেছিল তার বোনের বাড়িতে এবং আমাদেরকে পরে জানিয়েছে। তারপর আমরা গিয়েছি দুপুরের খাবারের পর। বড় আপা তো আমাদেরকে দেখে মনে হয় ঈদের চাঁদ হাতে পেয়েছিল, এতটা বেশি খুশি হয়েছিল তিনি, এবং আমাদের সাথে বাগানে গিয়েও কিন্তু তিনি অনেক বেশি মজা করেছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন আপার বাগানের বড়ইগুলো দেখলে কিন্তু আপনাদেরই লোভ লেগে যাবে, এতটা ভালো এবং বিভিন্ন জাতের বড়ই ছিল আপার বাগানে এবং খেতে খুবই সুস্বাদু। আপার যে শুধু বড়ই বাগান তা কিন্তু না, আপা কিন্তু আম বাগান এবং লিচু বাগানও করেছেন এবং বাড়ি ভর্তি গাছও আছে। সব ধরনের গাছের কালেকশনই কিন্তু আপার কাছে আছে, শুধু যে বাগান তা কিন্তু না, আপার বাড়ি ভর্তি কিন্তু অনেক ধরনের গাছ আছে। আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, সুপারি, সফেদা, ফুল গাছ এবং আরো অনেক ধরনের গাছ কিন্তু আপার কালেকশনে আছে এবং বাড়ি ভর্তি এগুলো গাছ আছে। আপা কিন্তু এই সমস্ত কাজ নিজে একা হাতে করে এবং সমস্ত গাছগুলোর পরিচর্যা করা, পাইকারি দেওয়া এবং সমস্ত কাজ নিজে একা হাতে পরিশ্রম করে। তার ধৈর্য দেখে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, কারণ সে নিজে একা হাতে বাচ্চা সামলায়, আবাদি জমি থেকে শুরু করে বাগানের কাজ, সেলাই মেশিনের কাজ এবং পাশাপাশি একটা স্কুলে জবও করেন তিনি একা হাতে এত কিছু করেন, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। অনেক মজা, সে দেখো মজা না।
এরা হলো আমার 2 খুদের সদস্য, একটা আমার ছেলে এবং একজন আমার দেবরের মেয়ে। তারা কিন্তু মনের আনন্দে গাছ থেকে বড়ই পেরে পেরে খাচ্ছে এবং তারা কিন্তু খুবই মজা করতেছে। বড়ই খেতে খেতে আমরা পাগল হয়ে যাচ্ছি। আপনাদের দরকার পড়লে তাড়াতাড়ি ইনবক্স করুন। আমরা বাগানেই আছি, তাড়াতাড়ি ইনবক্স করলে এখনই মনকে মন দিতে পারবো। হাই দেন না, এভাবে না, এদিকে তাকায় হাই দেন। এই তো পাশে যে আম বাগানটা দেখতে পাচ্ছেন, এটা হলো আম বাগান, বড়ই বাগান এবং আম বাগান পাশাপাশি, সাথে লিচু বাগানও আছে এবং আরো অনেক ধরনের গাছ আছে, যেমন পেঁপে, সুপারি, আরো অনেক ধরনের গাছ আছে। এরপর বড়ই বাগান থেকে ফিরে আপার বাসায় কিছুক্ষণ বসে তারপরে আমরা বাড়িতে রওনা হয়েছিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন।